আসসালামু আলাইকুম। আফগানিস্তানের পর শেষ হয়েছে প্যাক্স আমেরিকানা অধ্যায়। প্রয়োজন ফুরিয়েছে ন্যাটোর। ইউরোপ আর যুক্তরাষ্ট্রের ওপর আর নির্ভর করতে পারছে না। ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্যপূর্ণ নিরাপত্তার সম্পর্ক চাইছে। এর ফলে হুমকিতে পড়েছে ন্যাটো জোট। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি রিক্তা ইসলাম। বিশ্বের সবচেয়ে বড় এই সামরিক জোটের ভবিষ্যৎ নিয়ে আজ থাকছে আবু তাহির মুস্তাকিমের বিশ্লেষণ। আফগানিস্তানে বিশৃঙ্খলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অন্যের ঘাড়ে যতই দোষ চাপাতে চাইছেন, ইউরোপীয় মিত্রদের সাথে তার ব্যবধান ততই বাড়ছে। প্রেসিডেন্ট বাইডেন একদিকে বহুপাক্ষিকতার কথা প্রচার করছেন, অন্যদিকে নিজের মতো করে কাজ করে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের পশ্চিমা মিত্রদের হেয় করতে কয়েক সপ্তাহের মধ্যে তিনি যা কিছু করেছেন, ডোনাল্ড ট্রাম্প তার সব তর্জন গর্জন দিয়েও তা করতে পারেননি। সবকিছু বিবেচনায় নিলেও ফলাফল এতটা খারাপ হবে তা কেউ ধারণাও করতে পারেনি। বুশ ব্লেয়ারের ইরাক দখল ছিল এক ঐতিহাসিক ভুল। অপরদিকে সিরিয়া থেকে বারাক ওবামার সেনা প্রত্যাহার ছিল লজ্জাজনক। বিশাল ব্যয়ের ২০ বছর মেয়াদী আফগান হস্তক্ষেপ শেষ হল দুর্যোগের মধ্য দিয়ে। ফলাফল দাঁড়াচ্ছে আরও বেশি শরণার্থী সৃষ্টি, নতুন জীবন পাওয়া সন্ত্রাসীর হুমকি, যা আবারও ইউরোপকে ক্ষতিগ্রস্ত করবে বলে ইউরোপীয় নেতারা ভয় আছেন। তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র তার মিত্রদের আরেকটি চিরন্তন যুদ্ধের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবারে সে যুদ্ধ হতে যাচ্ছে চীনের বিরুদ্ধে। করোনা মহামারী চলাকালীন আমেরিকার স্বার্থপর আচরণ অস্বাভাবিক ছিল না। অস্বীকার এবং নিষ্ক্রিয়তার মাধ্যমে ট্রাম্প অপূরণীয় ক্ষতি করেছেন। আর জো বাইডেনের প্রশাসন ভ্যাকসিন মজুত করে লক্ষ লক্ষ মানুষকে বিপন্ন করেছেন। আজকের আফগানিস্তান এই পরিচিত ঘটনার ভূ রাজনৈতিক প্রকাশ। ট্রাম্প আমেরিকার এই ধারার প্রথম আবিষ্কারক নন, বাইডেন কেবল তার সর্বশেষ উদাহরণ। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে বাইডেনের দেয়া টেলিভিশন ভাষণ আমেরিকান ছাড়া অন্যদের জন্য ছিল বেদনাদায়ক। এতে তিনি আফগানিস্তানে নিযুক্ত সেনাদের অনাকাঙ্ক্ষিতভাবে অবজ্ঞা করেন এবং ন্যাটো মিত্রদের আত্মত্যাগের কথা ভুলে যান। ইউরোপীয়দের চোখ যা ছিল উদ্ধত এবং বিশ্বাসঘাতকতার শামিল। আফগানিস্তানে জাতি গঠন করা কখনো মার্কিন লক্ষ্য ছিল না বলে দাবি করেছেন প্রেসিডেন্ট বাইডেন। তার এই বক্তব্যকে দেখা হচ্ছে বিদ্বেষমূলক এবং অসত্য হিসেবে। জর্জ ডব্লিউ বুশ ২০১০ সালে তার স্মৃতিকথা ডিসিশন পয়েন্টসে লিখেছেন, আফগানিস্তান অভিযানের চূড়ান্ত লক্ষ্যই হল জাতি গঠনের কাজ করা। তার বক্তব্য অনুযায়ী আগের চেয়ে ভালো পরিস্থিতি সৃষ্টি করে রেখে আসাটা আমাদের নৈতিক বাধ্যবাধকতার মধ্যে পড়ে। আফগানিস্তানে বাস্তবে তা হয়নি। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের উত্তরসূরি হিসেবে নির্বাচিত আর্মিন ল্যাসেট আফগানিস্তান থেকে তড়িঘড়ি করে সেনা প্রত্যাহারকে দেখছেন প্রতিষ্ঠিত হওয়ার পর ন্যাটোর সবচেয়ে বড় পরাজয় হিসেবে। বিশ্ব রাজনীতির পুরনো খেলোয়াড় ব্রিটেনেও সিদ্ধান্ত ও আচরণ নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সৈন্য প্রত্যাহারের সময় বাড়াতে G7 এবং ইউরোপীয় ইউনিয়নের অনুরোধ প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে জরুরি অধিবেশনে মিলিত হয় ব্রিটেনের হাউস অব কমন্স। সেখানে আফগানিস্তানে যুদ্ধ করে আসা সরকার দলীয় এমপি টম টুজেনহার্ট সহ অনেকে প্রকাশ্য সরকারের ভূমিকার নিন্দা করেন। সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তকে দেখা হয় সুয়েজ খাল ঘটনার পর এটা ব্রিটিশ পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় বিপর্যয়। সুয়েজ ব্যর্থতার জন্য কাকতালীয়ভাবে যুক্তরাষ্ট্র জড়িত ছিল। আফগানিস্তান ঘটনার পর ইউরোপীয় নেতাদের জন্য অবশ্যম্ভাবী শিক্ষা হলো, ওয়াশিংটনের ওপর আর আস্থা রাখা যায় না। আফগানিস্তান হচ্ছে সর্বশেষ প্রমাণ যে যুক্তরাষ্ট্রের মতো জাতিরাষ্ট্রগুলো আসলে তাদের নিজের স্বার্থে কাজ করে থাকে। তাদের কাছে আমেরিকান ব্যতিক্রমবাদ এক ধোঁয়াটে ব্যাপার, আর বৃহত্তর ইউরোপিয়ান আত্মনির্ভরতা হচ্ছে এর একমাত্র যৌক্তিক জবাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের নতুন পাওয়া সামরিক ও অর্থনৈতিক শক্তির বলে প্রতিদ্বন্দ্বী সোভিয়েত রাশিয়াকে টক্কর দিতে ইউরোপের ওপর প্রভাব বিস্তার করার সুযোগ পেয়েছিলেন যুক্তরাষ্ট্র। যদিও বিশ্বজুড়ে স্বাধীনতার পক্ষে প্রচারের জন্য ব্যবহৃত ট্রুম্যান ডক্ট্রিনও ছিল তাদের নিজ স্বার্থের জন্য। বর্তমানে চীনের প্রভাবের কাছে কমে আসছে যুক্তরাষ্ট্রের ক্ষমতা এবং নতুন নতুন চ্যালেঞ্জ মাথা তুলে দাঁড়াচ্ছে।
চীনের এই উত্থানে সবকিছুর পুনর্মূল্যায়ন, গুরুত্বপূর্ণ বিষয় বাছাই এবং পুরনো বিষয়ে কাটছাঁট করা যুক্তরাষ্ট্রের নিজ স্বার্থেই হবে, তাতে কোনো সন্দেহ নেই। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারকে এই সিদ্ধান্তের ভিত্তিতেই বুঝতে হবে। জো বাইডেনের উত্তরসূরিরা ভবিষ্যতে যে এই নীতির বাইরে যাবেন না তাও স্পষ্ট। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রয়োজনীয় সংস্কারের জন্য 9/11-এর পর চিরন্তন যুদ্ধর ডাক দেওয়া হয়েছিল, তার পরিবর্তন ছিল অনিবার্য এবং অপরিহার্য। জো বাইডেন যদি তার লক্ষ্যে অনড় থাকেন, তবে ভবিষ্যৎ মার্কিন বৈশ্বিক নেতৃত্বে সামরিক শক্তির ব্যবহার এবং অনির্দিষ্টকাল ধরে সামরিক দখলদারি চালাবে না। তার বদলে ভবিষ্যতের যুক্তরাষ্ট্রের নীতি হবে কূটনীতি, অর্থনৈতিক প্রভাব বিস্তার, কারিগরি অগ্রগতি, গোয়েন্দা তথ্য জোগাড় এবং বিশেষায়িত নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার। বাইডেন প্রশাসনের কর্মকর্তারা একে নতুন যুগের জন্য স্মার্ট পাওয়ার হিসেবে অভিহিত করছেন। এর মধ্যে দিয়ে বুশের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধনীতির সমাপ্তি টানছেন বাইডেন। পর্যালোচনা করে দেখা হবে 2001 সাল থেকে বিশ্বজুড়ে চলা যুক্তরাষ্ট্রের কাউন্টার টেরোরিজম কর্মসূচি। নতুন নীতিমালায় ইসলামপন্থী সন্ত্রাস থেকে শুরু করে চরম ডানপন্থীদের থেকে সৃষ্ট অভ্যন্তরীণ হুমকির দিকে নজর দেওয়া হবে। আফগান প্রজেক্ট ব্যর্থ হয়েছে। প্যাক্স আমেরিকানার কলঙ্কিত যুগে এসে হতাশ বাইডেন অন্তহীন সেনা মোতায়েন কাজের সমাপ্তি টেনেছেন। তবে ভুল নেতৃত্বে পরিচালনার কারণে নিন্দিত ন্যাটো মেনে নিয়েছে যে তার দিন ফুরিয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়ন মনে করছে গ্রহণযোগ্য ও স্বাধীন ইউরোপীয় সামরিক ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে। আরও বেশি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা গড়ে না তুললে পশ্চিমা জোটকে নেতৃত্ব দেওয়ার আর কেউ থাকবে না। ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা মন্ত্রীরা 2 আগস্ট বৈঠকে বসেছিলেন। ন্যাটো সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলটেনবার্গ জানিয়েছেন, তিনি ইউরোপীয় ইউনিয়নের জন্য সমন্বিত সামরিক নীতির ব্যাপারে পরিকল্পনা গ্রহণকে সমর্থন করেন, তবে একসাথে অভিযান চালাবার জন্য কারো অনুসরণ করে কোনো ধরনের র্যাপিড রিঅ্যাকশন ফোর্স গড়ে না তোলার ব্যাপারে সতর্ক করেন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা মন্ত্রীদের এই বৈঠকে কয়েকটি সদস্য দেশ কোনো রাগ ঢাক না করেই বলেন তারা আর যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস রাখতে পারছেন না। তাদের আলোচনায় এই কথা উঠে আসে যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের শেষ দিনগুলোতে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ আরও বেশি নাগরিক ও মিত্র সরিয়ে নিতে সময় বাড়াবার কথা বলেছিল, কিন্তু যুক্তরাষ্ট্র তার ঘোষিত সময়সীমার উপর অনড় থেকে ইউরোপিয়ানদের তার সাথে তাল মেলাতে বাধ্য করে। ইউরোপীয় কর্মকর্তারা মনে করছেন, আফগানিস্তান তালেবানদের অধীনে যাওয়ায় তাদের দিকে নতুন করে অভিবাসনার্থীদের ঢল শুরু হবে এবং আঞ্চলিক সন্ত্রাসবাদের উত্থান ঘটবে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক শেষে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল এক বার্তায় পুরো বিতর্কের চিত্র তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, আফগানিস্তান থেকে বিশৃঙ্খলভাবে সেনা প্রত্যাহারের ঘটনা ইউরোপীয় নিরাপত্তার ব্যাপারে আমাদের চিন্তাকে আরও জোরদার করতে বাধ্য করেছে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।